হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি কৃষ্ণের কৃপায় সুখে আছেন, ভালো আছেন। আজকে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগে। আমাদের পুকুরের পাশে এই ছোট্ট জায়গাটা এখন যেহেতু জল নেই, গরমের সময় কিছুদিন পর বর্ষায় জল দিয়ে ভরে যাবে। আমাদের গ্রামের থাকে, পাশের গ্রামে সেই দাদা কচুগুলো বুনে দেওয়ার সাহায্য করছে। আর এখানে আমার পাড়া প্রতিবেশী কাকি শাশুড়ি আমাকে কচু তুলে দিচ্ছে, মানে আমাকে দেখাচ্ছে যে এভাবে কচুগুলো তুলতে হয়, লতি তুলতে হয়। আমি বেশিরভাগ সময় শহরেই ছিলাম, তাই কচু গাছ থেকে যে লতি হয় কিংবা কচুর ছড়া হয় সেই বিষয়ে আমার ধারণাই নেই। আমিও চেষ্টা করছিলাম কচুর লতি তোলার জন্য, তুলতে যেয়ে অনেকটাই অর্ধেক ছিঁড়ে গেছে বা মাথায় ছিঁড়ে গেছে লতি তুলতে গিয়ে। যাই হোক, আমার এইরকম অভিজ্ঞতা নাই জন্যই হয়তো আমি পারিনি তুলতে। আশেপাশের মানুষেরা একটু বড় হলেই তুলে নিয়ে যায়, তাই আমি চেষ্টা করছি তাদের আগে তুলে নিয়ে যাওয়ার। যেহেতু প্রতিবেশী, আশেপাশের মানুষ এটা তুলবেই, এটাই স্বাভাবিক। সবাই আশেপাশের জমি জিনিস খেতে চায়। আমি এখানে বেশ কয়েকটা লতি তুলে ফেলেছি, আরও কয়েকটা খোঁজার চেষ্টা করছি, যেহেতু আমার চোখে পড়ছে না বা আমি খুঁজে পাচ্ছি না, কারণ অভ্যাস নেই। তাই হয়তো কাকি শাশুড়ি সবটা তুলে দিয়েছে, আমি এই কয়টাই নিয়ে যাচ্ছিলাম। পরে কাকি শাশুড়ি বলল যে আরও কয়টা খুঁজে তুলে নিয়ে আসতে। অনেক ছোট জায়গা হলেও অনেক বেশি গাছ, তো চোখে পড়ছে না। আমার ঢাকায় নিয়ে যাওয়ার মতো এখান থেকে লতি হবে না। কাকি শাশুড়ির আরেকটা বাগান আছে কচুর লতি, সেখান থেকেই আমি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য কচুর লতি তুলে নিব। সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে যাচ্ছি বাড়িতে, কৃষ্ণ প্রসাদে যাবে। কার কেমন লাগলো জানাবেন। হরে কৃষ্ণ।